জামালপুরে হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ, বাড়ছে রোগী ও কৃষি ক্ষতির আশঙ্কা। জামালপুর থেকে ফারুক আহমেদ ভুইয়ার তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো কৃষিনির্ভর জামালপুর জেলাতেও জেঁকে বসেছে পৌষের হাড় কাঁপানো শীত। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় গত 2 সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা নেই জেলার 7টি উপজেলায়। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক স্থানে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। আজ 4 জানুয়ারি রোববার জেলায় গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়স্কগণ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন অনেকেই। ঠান্ডার তো সমস্যা মানে ঠান্ডা লেগেই থাকে, আর কুয়াশা, সূর্য দেখা যায় না। যারা বয়স্ক মানুষ তাদেরও কষ্ট, দেন না, বাড়িতে পারে না, নিজে ঘরে কথা বলতেছি তবে গলার কি সমস্যা, এই কি হয়। চিকিৎসকরা বলছেন শীতের তীব্রতা আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দীর্ঘদিনের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আসন্ন ইরি মৌসুমের ধানের বীজতলা ও বিভিন্ন শাকসবজি। কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। শীতের কারণে আমার জ্বালা নষ্ট হয়ে যাইতেছে, জ্বালা নষ্ট। সরকার যদি ধর্মঘিরে করে তাহলে আর ব্যবস্থা করলে পরে আরো। শীতের দাপটে কৃষিকাজ ব্যাহত হওয়ায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দিনমজুর, ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও জেলেদের পক্ষে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। ভীষণ শীতের মধ্যে আমরা কাজ করি কেমনে? শীতের মধ্যে সরকারের কোনো শীতের খাবার দেয় না, কিছু দেয় না, কম্বল টম্বল দেয় না। তার বাদে আমরা এইভাবে চলবো কি ভাই? না পেড়েও তো মানে না করে, ঠিক আছে? এই পেড়ে খিদে ঠেলা পোলাবান 2-3টা পোলাবান এলে কি ভাই চালামো? এই জন্য আমরা কাজে আসি। আমার নাম দুলাল, বাড়ি সিংহা, সরিষাবাড়ি। শীতের জন্য খুব বিপজ্জনক। আমাদের কম্বল টম্বল কিছু দেয় নাই সরকার থেকে, খুব টেনশন নিয়ে আসি আমরা। তো তারপরেও আমাদের রোজগার করে খাওয়ার লাগে, এটাই সমস্যা। যাদের মধ্যে যারা কামদারি করাইতেছি না, চলাইতেছি না, তাদের ব্যবসা কি আমি চলার ব্যবসা কি? কম্বল সম্বলের ব্যবস্থা আমরা করে নাই। আমরা গরিব মানুষ, আমরা কিছু পাই না। ইসলাম দুলাল, সরিষাবাড়ি, সাতপুয়া গ্রাম। ছোটোখাটো একটা দোকান করি, দোকানে বেচা কিনি নাই বললেই চলে। আমাদের যে সংকটাপন্ন অবস্থায় আমরা চলাফেরা করতেছি, এই মতো অবস্থায় শীতের কোনো কাপড় চোপড় বা বস্ত্র আমরা পাচ্ছি না। শীতবস্ত্রের অভাবে অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কেউ কাঠ ও খড় পুড়িয়ে আগুন পোহাচ্ছেন একটু উষ্ণতার আশায়। মানবাধিকার কর্মী ও সচেতন মহল বলছে, মানুষের মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র গুরুত্বপূর্ণ একটি অংশ। এই তীব্র শীতকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষেদের বস্ত্র সহায়তায় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। জামালপুর জেলায় যে বর্তমান যে শীতের প্রকোপটা বৃদ্ধি পেয়েছে, মানুষ অনেক কষ্টের দিন যাপন করে যাচ্ছে। সেজন্য আমরা সমাজের বিত্তশালী ব্যক্তি এবং স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে সদয় সুদৃষ্টি কামনা করছি, যাতে করে এই অসহায় মানুষ, দুস্থ মানুষগুলো শীতবস্ত্র পায়। তারা আরও জানান, ইরি ধানের বীজতলা রক্ষায় কৃষি বিভাগের মাঠ পর্যায়ে পরিদর্শন ও কৃষকদের বিকল্প পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। যদি খাদ্য সংকটে পড়ে, সেক্ষেত্রে আমাদের চাষিরা যে উৎপাদনটা করবে, সেই উৎপাদন থেকে কিন্তু তারা কিন্তু যে আশানুরূপ ফলন আশা করছে, সেই ফলনটা কিন্তু তারা পাবে না। যাতে করে ভালো ফলন পাই, সেদিকে লক্ষ্য রেখে আমাদের স্ব উপজেলার কৃষি সম্প্রসারণ এবং কৃষি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বীজতলাটা উন্নত জাতের বীজতলা তৈরি করতে পারে। সে তৈরিতে যেন স্ব ব্লক সুপারভাইজারকে যেন মনিটরিং জোরদার করে, যাতে করে তারা যেন এই বীজতলা তৈরিতে সহযোগিতা করে এবং খাদ্য ঘাটতি যাতে করে না হয়। জেলার প্রকৃতির এই নির্মমতায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মী ও সচেতন মহল।